বসন্তের কাশ্মীর মানে যেমন রং বেরঙের টিউলিপ, পুরুলিয়া মানে যেমন আগুনঝরা পলাশ, একইভাবে বসন্তের সিকিম মানে এই আবির রঙা রডোডেনড্রন, যেটা কিনা নেপালের জাতীয় ফুলের পাশাপাশি সিকিমের রাজ্য ফুলেরও তকমা পেয়েছে। যদিও ইনি কিন্তু নিজের বাসভবনে রডোডেনড্রনের পরিবর্তে গুরাস নামেই বেশি সমাদৃত। সেই গুরাসের সন্ধানেই আমরা পরের দিন ভারেন থেকে এশিয়ার বৃহত্তম রডোডেনড্রন স্যাংচুয়ারি বার্সেতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। গাড়ি যাবে হিলে অবধি। হিলে থেকে বার্সে যাওয়ার জন্য কিন্তু আপনার নিজের পদযুগলই ভরসা। ভারেন থেকে হিলের চেকপোস্টের ডিস্ট্যান্স প্রায় 10 কিলোমিটার। এক্ষেত্রে রিজার্ভ গাড়ি ছাড়া আর সেরকম কোনো উপায় নেই। হিলে ফরেস্ট চেকপোস্টের এন্ট্রি ফি 55 টাকা। প্রায় 104 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে তৈরি এই স্যাংচুয়ারিতে 16 প্রজাতির রডোডেনড্রনের পাশাপাশি বিভিন্ন প্রকার পাখি ও কপাল অত্যন্ত ভালো থাকলে রেড পান্ডাও দেখতে পাওয়া যায়। জীবনে যদি প্রথমবারের জন্য ট্রেকিংয়ের অভিজ্ঞতা নিতে চান বা বাচ্চা বয়স্ক মানুষ থাকার জন্য ট্রেকিংয়ে যেতে ভয় পান, তাদের জন্য কিন্তু এই ট্রেকটি ভীষণভাবে উপযোগী। কারণ অনেক বাচ্চা বয়স্ক মানুষই এই ট্রেকটি করে থাকেন। 5+5 অর্থাৎ যেতে আসতে 10 কিলোমিটার রাস্তাটি যেমন সুন্দর করে বাঁধানো, তেমনি এর চড়াই উতরাইও কিন্তু অন্যান্য ট্রেকের তুলনায় অনেক কম। অনেকে কিন্তু শুধুমাত্র এই ট্রেকটি করার জন্যই হিলেতে এসে থাকেন। সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে প্রথমে আসতে হবে ওকড়ে বা হিলেতে। ওকড়েতে নাইট স্টে করলে পরের দিন গাড়িতে করে হিলেতে এসে সেখান থেকে জার্নি স্টার্ট করতে হবে। শিলিগুড়ি থেকে ওকড়ে আসার জন্য প্রচুর শেয়ার গাড়ি পাওয়া গেলেও হিলে অবধি আসতে গেলে কিন্তু রিজার্ভ গাড়ি ভরসা। হিলেতে মাত্র 2টি হোমস্টে, একটি মাশরুম হাট হোমস্টে ও অন্যটি রেড পান্ডা হোমস্টে। চারিদিকে উঁচু সুপ্রাচীন মশের চাদরে মোড়া রডোডেনড্রন, ম্যাগনোলিয়া ও সরু বাঁশের জঙ্গল পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখা মিলল ট্রেক পথে প্রথম ফোঁটা গুরাসের সাথে। এই সরু বাঁশগুলির পাতা রেড পান্ডার অত্যন্ত প্রিয় খাদ্য। তবে লাজুক নিরীহ এই প্রাণীটিকে দিনের বেলায় কিন্তু বিশেষ দেখা যায় না। বার্সে যেন স্বর্গখানি ফুলের রঙিন ছায়া, প্রকৃতির এই অভয়ারণ্যে রেড পান্ডা ছড়ায় মায়া। লালিগুড়াস হাসি ছড়ায় বনভূমি জুড়ে, কাঞ্চনজঙ্ঘা হাসে দূর আকাশের সীমা জুড়ে। আগে হ্যাঁ, প্রায় 2 ঘন্টা হাঁটার পর এখন আমরা বার্সেতে। হোলির পরের দিন আমাদের রাস্তাঘাট যেমন রঙিন হয়ে থাকে, এখানে এলে মনে হবে মেঘবালিকারা হোলি খেলেছে, আর তারই অবশিষ্টাংশ গাছগুলির উপর পড়ে আছে। আচ্ছা, চাঁদফুল জোছনার গল্প থেকে এবার বাস্তবে ফেরা যাক। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। বার্সেতে থাকা হোমস্টেগুলোতে পানীয় জল পেলেও এখানকার খাবার কিন্তু শুধুমাত্র হোমস্টেতে থাকা গেস্টদের জন্য বরাদ্দ। এই কারণে বার্সেতে থাকার যদি কোনো প্ল্যান না থাকে, তবে এই ট্রেকটি করার আগে পর্যাপ্ত পরিমাণে খাবার সঙ্গে রাখুন। বার্সেতে 2টি হোমস্টে আছে, একটি গুরাসকুঞ্জ ও অন্যটি ফরেস্ট গার্ড ব্যারাক। ইলেকট্রিসিটি, অ্যাটাচ টয়লেট কোনোটিও না থাকলেও প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইলে এই হোমস্টেগুলো জুড়ি মেলা ভার। বার্সের আরেকটি আকর্ষণ হলো বার্সে লেক। ঝরে পড়া গুরাসের পাপড়ি ও এই রঙিন গাছের ছায়া লেকের জলে পড়ে এই লেকের জলটিকে আরও মোহময়ী করে তুলেছে। একেতে ফুলের ব্লুমিং সিজন, তার উপর আবার রবিবার। এই কারণে বার্সেতে আজ ভিড়ের পরিমাণ অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। আমাদের গাড়ির ড্রাইভার জানিয়েছিলেন যে দুপুর 3টের পরে আর দেরি না করতে, না হলে গেটের বাইরে প্রচণ্ড জ্যাম পড়ে যায়।
ওই কারণে আমরা আর বেশিক্ষণ ওয়েট না করে ফেরার পথে পা বেড়ালাম। ফিরতে টাইম লেগেছিল মোটামুটি 1.5 ঘন্টার মতো।